সবাইকে জানাই নমস্কার। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার বাসায় রান্না হয়েছে নিরামিষ আয়োজন, খুবই হালকা এবং হেলদি। তোমরা কি কি রান্না করেছো আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর আমার এই খাবারগুলোর মধ্যে তোমরা কে কোনটা খেতে পছন্দ করো আমাকে সেটাও জানিও প্লিজ। তাহলেই তো আমাদের বন্ধুত্বটা বাড়বে। এটা হচ্ছে পাতাকপির খুবই সুন্দর টেস্টি একটা ঘন্ট, যে ঘন্টটা খেতে অনেকেই কম বেশি পছন্দ করে। তো বন্ধুরা, এই চিপসটা খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে জানিও প্লিজ। যেন বন্ধুরা, এই খাবারগুলো একে অন্যের সঙ্গে কত সুন্দর মিলেমিশে জুড়ে আছে। কিন্তু আমাদের সমাজে ভাই বোনের সম্পর্কটা এমন হয়ে গেছে দিন দিন স্বার্থপর এবং স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া কেউ কাউকে আপন এবং ভালোবাসতে জানে না। পৃথিবীটা বড্ড বেরঙিন খারাপ হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। এই যে ভাই বোনের মধ্যে অর্থবিত্ত নিয়ে ঝামেলা, এটা ক্রমশ দিন দিন বেড়েই চলেছে। আর এই সমস্যাগুলো অর্থ থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, থাকলে পারে আমি মনে করি বেশি সমস্যা। এটা দিন দিন বিশাল আকার রূপ ধারণ করে ভাই বোনের মধ্যে সম্পর্কটা খুবই খারাপ করে তুলছে। ভাই বোনকে কোনো মা বাবা না থাকলে সম্পদ দিতে চায় না, এবং বোন সেটা নেওয়ার জন্য ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। এইগুলা সমাজে খুব ভীষণভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর অর্থ না থাকলে সব কিছুরই কষ্ট, চলাফেরা, হাসি আনন্দ, প্রতিটা জিনিসেরই প্রতি কষ্ট। কোনো জিনিস শখ ইচ্ছা থাকলেও পাওয়া যায় না। তাই অর্থ থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। তবে আমার বড় কাকা কাকিমা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, ছেলে মেয়ে সন্তান যে কটাই থাকুক না কেন, প্রতিটি সন্তানকে সমানভাবে ভালোবাসবে। একমাত্র এই সম্পদের কারণেই মা বাবার কাছে কিন্তু, সন্তানের কাছে কিন্তু মা বাবা খারাপ হয়ে যায় প্রতিনিয়ত। বলে ওই সন্তানকে বেশি দিল, আমাকে কম দিল। অথচ মা বাবা কিন্তু নারী ছেঁড়া ধন, প্রতিটা সন্তানকে একই রকম, একইভাবে, একই চোখে ভালোবাসে, একই মন দিয়ে, এক অন্তরাত্মা দিয়ে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা বা সন্তানরা সেটা বুঝতে চায় না। এটা তাদের দুর্বলতা। তাই আমি আশা করি আমার প্রিয় ভাই বোনরা সম্পদ নিয়ে কখনো মা বাবাকে খারাপ ভাষায়, অকট্য ভাষায় গালাগাল করো না। মা বাবা তোমাদের সবাইকে সমান ভালোবাসে। হয়তো কিছু ক্ষেত্রে একটু 19-20 হয়ে যায়, তবে এটা মা বাবার কোনো হিংসা বা খারাপ কোনো কিছু নয় বন্ধুরা। মা বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা। কিসের এত হিংসা, কিসের এত বিদ্বেষ আমার প্রিয় ভাই বোনেরা? ভাই বোনের সম্পর্ক, এই মধুর সম্পর্ক এই জন্মেই শেষ। তাই এই সম্পর্কটাকে হিংসায় পরিণত না করে আবার পুনরায় ভাই বোনের সম্পর্কে ফিরে আসতে চাইলে হিংসা ভুলে, বিদ্বেষ ভুলে ভাই বোনকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসুন। এতে পৃথিবীও সুন্দর হবে, মনও ভালো থাকবে এবং মানসিকভাবেও সুস্থ থাকবেন। হিংসা মানেই মানসিক অশান্তি, আর হচ্ছে অশান্তিতে ঘুম নষ্ট, ঘুমে খাবার দাবার নষ্ট, ইত্যাদি ইত্যাদি। সমস্যা মানেই অনেক জটিল বিষয়। সম্পদ থাকা মানেই সমস্যা, সম্পদ না থাকা তার থেকেও বড় সমস্যা। তাই আমার প্রিয় বন্ধুরা, আশা করি আমার এই কথাগুলো শুনে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ, বা তোমাদের ভালো লাগবে কি না আমি জানি না। আমি ভালো কিছু বলার চেষ্টা করেছি বন্ধুরা। আমার এই গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় ভাই বোনের মধ্যে সুসম্পর্ক বজায় রেখো। মনে রেখো একটি কথা, ভাই বোনের সম্পর্ক দীর্ঘস্থায়ী নয়, এই জন্মেই শেষ। যেটা খুব সাধ্য সাধনা করে পেয়েছ, তাই এই সম্পর্কটাকে নষ্ট না করে ধরে রাখার চেষ্টা করো আমার প্রিয় ভাই বোনেরা। সম্পদ আসবে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। সম্পদ বহু আসবে যাবে, কিন্তু ভাই বোন একবার চলে গেলে আর আসবে না। তাই আমার প্রিয় বন্ধুরা, নিজের মনকে সুন্দর এবং সুস্থ করো, নিজে ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলকে নিয়ে আনন্দে সুখে শান্তিতে সংসারে পরিপূর্ণতা লাভ করে সুখে শান্তিতে থাকো। তো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার কথাগুলো ভালো লাগলে শুনো প্লিজ,
ধন্যবাদ সবাইকে।